একটা ছোট্ট জিনিসকে আপনি যখন সুন্দরভাবে সিম্পলভাবে পরিবেশন করবেন তখন কিন্তু এটা সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনি যখন কারোর সাথে সুন্দর ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ব্যবহারের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকালবেলা আমার তেমন কোনো নাস্তা খাওয়া হয় না। ওই যে চা বিস্কিটটাই খাওয়ার মতো আমি সুযোগ করতে পারি, কিছু বানিয়ে খাবো এরকম সময়টা আমার আসলে হয় না। তো আজকে যেহেতু শনিবার ছিল আর ঈশার স্কুল ছিল না, কিন্তু আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আমাদের এখানে বলেছিল যে আজকে কারেন্ট থাকবে না সকাল থেকে, তাই সকাল সকাল উঠেছি রান্নাটা শেষ করার জন্য। হলো হাতে যেহেতু সময় আছে সেহেতু আজকে সকালের নাস্তাটা একটু স্পেশাল করে নিজেকে ট্রিট দিই। বাসায় যদি পাউরুটি আর ডিম থাকে তাহলে কিন্তু অনেক ভাবে খাবারটা বানানো যায়। ছিল একটা ডিম, আর এই একটা ডিম দিয়েই হচ্ছে আজকে সকালের দুইজনের নাস্তাটা আমি বানাচ্ছি। এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, ওটার মধ্যে হচ্ছে একটু সস দিয়েছি, তার উপরে গ্রেট করে একটু চিজ দিয়ে দিলাম। আর এদিকে আমি হচ্ছে চলে আসলাম ওই ডিমটা পোস্ট করার জন্য। তো এখানে ডিমটা আমি পোস্ট করে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আসলে ভরপুর সবসময় সব জিনিস থাকবে এরকমটা না, কিন্তু অনেক সময় একটা জিনিস কম থাকলে ওইটাকে ভাগচুক করে আসলে খাওয়া, এটাও কিন্তু একটা আর্ট। এই আর্টটা যে সুন্দরভাবে প্রকাশ করতে পারবে সেই কিন্তু সংসার জীবনে সুখ। এখানে আমার ডিম পোস্টটা করা হয়ে গিয়েছে, আমি 2টা ভাগে আসলে ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা স্লাইস ছিল, ওইটার মধ্যেও হচ্ছে আমি সস দিয়ে সুন্দরভাবে উপরে চিজটা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা কি, চিজ যেই খাবারে দেন না কেন সেটাই কিন্তু মজা। এখানে যদি পাউরুটি আর চিজও শুধু থাকতো তাও কিন্তু মজা লাগতো। এই খাবারটা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালে নাস্তা হিসেবে করতে পারেন। হেলদি এবং মজাদার একটা খাবার। আমি হচ্ছে ভালো করে চিজ গ্রেট করে নিচ্ছি, একটু চিজ বেশি না হলে আসলে আমার ভালো লাগে না। 2 পিস ব্রেডের উপর আমি হচ্ছে 2 পিস ডিম দিয়ে দিলাম। এটার উপর এখন আমি হচ্ছে আরো চিজ দিয়ে দিব, কারণ চিজ যত দিবেন ততই কিন্তু মজা। যদি বাচ্চাদের ক্ষেত্রে একটু কম চিজ ইউজ করাটাই ভালো। খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ খুব বেশি কিছু লাগে না। বাসায় একটু চিজ থাকলেই হয় আর ডিম থাকলেই হয়ে যায়, সাথে পাউরুটি তো সবার বাসায় মোটামুটি থাকে। এখন আমি হচ্ছে একটু ভালো করে ছেঁকে নিব, আর একদম কম আছে ছেঁকে নিব, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন দেখতেই মনে হচ্ছে মজা হয়েছে, আসলে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আমি এখানে একটু ডেকোরেশন করে নিয়েছি, আর জুস ছিল, আমি 1 গ্লাস জুস নিয়েছি। তারপর এটা নিয়ে আমি চলে যাব একটু বারান্দার একটু পরিবেশ দেখবো আর খাবো। যদিও আজকে প্রচন্ড পরিমাণের গরম, তারপরে সকাল সকাল বারান্দাতে এত বেশি গরম লাগছিল, তাই বসে বসে একটু সস মিক্স করে হচ্ছে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো মাঝে মাঝে আপনারা হচ্ছে নিজেকে এইভাবে একটু ট্রিট দিবেন। আমি জানি যে অনেকেই আছে সময়ের জন্য কিন্তু পারে না, যেমন আমি পারি না, কিন্তু আজকে একটু সময় থাকার কারণে আমি হচ্ছে মনে হলো যে একটু স্পেশাল করে সকালের নাস্তাটা করি। আর এটা খুবই হেলদি একটা নাস্তা, বাচ্চাদের জন্য এটা আপনারা তৈরি করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।